বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডারটা একটা সময় ডাক্তারে পরিণত হয়। কি বড় নেতা মন্ত্রীর সঙ্গে ঘুরতে ঘুরতে ও চেলা চামুন্ডাগুলো বলে আমিই তো নেতা। ঠিক তেমনি ভক্তদের সঙ্গে ঘুরবেন, ভক্ত বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে না আপনার মনটাও ভক্তিতে পরিণত হবে। কি সারা জীবন শুধু কোথায় টাকা, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় মেয়ে, কোথায় ছেলে। আমি অনেক অনেক বাড়িতে গেলে কীর্তন করে বেরোবার সময় সেই বাড়ির মায়েরা হাতে ধরে কাঁদে, বলে বাবা সন্তান আমাকে যা কষ্ট দিচ্ছে, ছেলে মেয়েগুলো যা দুঃখ দিচ্ছে, হ্যাঁ এই জীবন আর রাখতে ইচ্ছা করেনি। হ্যাঁ আমি রুমালটা বের করে চোখটা মুছে দিয়ে বলি কি মা আজ থেকে তোমার চিন্তা নেই, তুমি তোমার ছেলেকে সম্পত্তি দিয়ে দিয়েছো। বলে কবে? তাহলে আমার সঙ্গে চলো। বৃন্দাবনে আমার ছোট একটা মঠ আছে, তুমি ওইখানে থাকবে, আজ থেকে তোমার দায়িত্ব এই ছেলে নিল, রাস্তার ছেলে, রাস্তায় পেয়েছো। হ্যাঁ তোমার খাওয়া পড়া এমনকি তোমার মৃত্যুর পরে যা যা ক্রিয়াকর্ম করার দায়িত্ব আমি সব করবো। ও বাবারে আবার দেখি কাঁদছে। কে হলো? ছেলে তোমার দায়িত্ব নেয়নি বলে কাঁদছিলে, আবার আমি বলতে কাঁদছো কেন? বলে নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারেনি। আসল তো ওইখানে কবজা। ওই নাতি একবারে লাল বাতি জ্বলে ছেড়ে দিবে। খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, সবার জন্য বলতে হয় আর কি। হ্যাঁ আগে আগে হ্যাঁ আমাদের মেদিনীপুরে যাত্রা হতো, জানো খুব যাত্রা হতো। হ্যাঁ 1 মাস যাত্রা হচ্ছে, আর ওই শেষ দিন 24 পরগনার ভালো একটা বড় পার্টি দিয়ে যাত্রা হয়ে গেল। এখন 1 মাস তো বড় পার্টি সম্ভব না, গ্রামের ছেলেরাই করতো। তা পৌরাণিক যাত্রা হচ্ছে, এখন একটা লোক কম পড়ে গেছে, সেনাপতির পাঠটা যে করবে ওইটা কম। সেনাপতির চরিত্রে কাকে অভিনয় করানো যায়? আবার ওর একটুখানি রোল আছে, ছোট রোল, কিন্তু পোশাকটা ওকে কিনতে হবে, সব গরিব মানুষ তো। তো ওই গ্রামে একটা ছেলে ছিল, ও আবার তোদলা, মানে ভালো কথা বলতে পারেনি। এই যে মা, হ্যাঁ তা হেল্প করে দিলাম আর কি। হ্যাঁ তা ও তো তোদলা, ও কথা বলতে পারেনি, কিন্তু ওর শখ আছে, ও অভিনয় করবে। এখন তোদলা লোককে দিয়ে কি অভিনয় হয়? ওই যে খালি হেসে পড়তেছে, হেসে পড়লে বলবো কি করে? তোদলা লোক দিয়ে অভিনয় হবে নি। তোদলা লোক যখন খুশি হবে আরো কথা আটকে যাবে, আর যখন ভয় পাবে সে তো বলতেই পারবে না। তো ওকে ডেকে এনেছে, ওকে কিরে অভিনয় করবি? বল আমি করব। আটকে পড়তিছে তবু, তাহলে তোকে তো ড্রেস কিনতে হবে। কিনবো, কেন? তাহলে ও কিনে ফেলেছে সেনাপতির ড্রেস, সেনাপতির পোশাকটা পরে কোমরে তলোয়ারটা নিয়ে একবার রিহার্সাল দিচ্ছে, প্র্যাকটিস করতেছে। ওর একটাই ডায়লগ আছে, কি বলুন তো? মহারাজ আততায়ী আসিতেছে, যুদ্ধ চলিতেছে, এইটা বলে ওকে নেমে যেতে হবে। এইবার যেই দিন যাত্রা, প্যান্ডেল একবারে জন অরণ্য, পুরো ঠেসিয়ে গেছে, লোক দেখেও তো কাঁপতিছে, মাঘ মাসে ঘাম দিচ্ছে। এখন যাত্রা পার্টির যে ম্যানেজার, তাকে গিয়ে বলতিছে এই যে স্যার, মানে ভয়ে আটকে গেছে। এমনি তোদলা, তার উপরে ভয়, আরো কথা ঢুকে যাচ্ছে টেনে ভিতর দিকে। কীর্তন জগতে আমারও প্রথম প্রথম হচ্ছিল, হ্যাঁ কথা টেনে ভিতর দিকে চলে যাচ্ছিল, এখন অবশ্য হয়নি, ও বেশ হয়ে গেছে। হ্যাঁ এই যে স্যার আমি পারবো নি, আমাকে ছেড়ে দেন। মারবো এক থাপড়া, পারবো নি মানে 1 মাস ধরে শিখি পড়ি, পারবো নি। ওকে ঠেলে তোল তো, ধাক্কা দিয়ে তোল। 4-5 জন মিলে ওকে ধাক্কা দিয়ে ডায়াসে তুলে দিই। ও তলোয়ারটা বের করেছে, কিন্তু এখন রাজামশাই দাঁড়িয়ে আছে ডায়াসের উপরে। এখন ও চিন্তা করতেছে পুরো ডায়লগ আমি বলতে পারবো নি, আটকে গেছে। ও বাকিটা বলতে পারছে নি। এখন পিছন দিক দিয়ে ঘুরে পালাবে কোথা? ওই যে পাবলিক বসেছিল, সোজা ডায়াস থেকে একবারে ঝাঁপ দিয়ে গিয়ে পাবলিকের মাঝে পড়ে। পালাবার দরকার ছিল এদিক দিয়ে, ও সামনের দিক। এখন যারা যাত্রা শুনতে এসেছিল
তাদের পায়ে তো জুতো ছিল। হরিনাম করতে শুনতে এসছে মানুষ, জুতো ছাড়েনি। যাত্রা শুনতে কি জুতো ছাড়বে? সেই জুতো খুলে নিয়ে ও তো পড়ে গেছে, ওর পিঠে দিচ্ছে। বলে আমাদের কি সময়ের দাম নেই? হ্যাঁ, ওকে মার। এখন যে রাজা ছিল ডায়েসের উপরে, সে অভিনয়টা ঘুরিয়ে দিচ্ছে। সে তো বুঝে নিয়েছে ওকে বাঁচাতে হবে, এই না হলে ওকে মেরে ফেলবে জুতোর বাড়ি দিয়ে। ও গিয়ে ওই রাজা গিয়ে ডায়েসের ধারে দাঁড়িয়ে বলছে, সেনাপতি তুষ্ট, আততায়ীর সঙ্গে যুদ্ধ করিবার পরে তুমি ঝাঁপাইয়া পড়িলে, শ্রোতা কি বুঝিবে তোমার এই অভিনয়ের দক্ষতা? পাবলিক চিন্তা করতেছে তাহলে জুতো কি বেকার হয়ে গেল? এই হ্যাঁ রে, তাহলে মারা তো ঠিক হয়নি রে, এটা অভিনয়ের মধ্যেই ছিল যে ঝাঁপি পড়তে হবে। যাও, এ অভিনয় বোঝবার ক্ষমতা এই পাবলিকের নাই। তুমি ডায়েসের তলা দিয়ে হামগুড়ি দিয়ে সাজ ঘরে চলে যাও। উপায়টা বলে দিয়েছে, উপায়টা। ও হামাগুড়ি, যারা ওকে জুতো পেটা করেছে তারা চিন্তা করতে চাই, না না না, এটা খুব ভুল হয়ে গেছে। অভিনয়টা এত ভালো হয়েছে আমরা একবারে সরাসরি নিয়ে নিয়েছি। এই জন্যে ওকে সবাই মিলে ডেকে 50 টাকার মালা একটা করে ওর গলায় দাও। ও চিন্তা করলো অভিনয় না করেই একটা কথা বলেই টাকার মালা পেয়ে গেছি, তাহলে যদি পুরো অভিনয়টা করতে পারতাম আরো কি পেতাম। কৃষ্ণ ভজব বলে সংসারে এসে হরিনাম বলিনি, হরিনাম শুনেই গোবিন্দ পেয়ে গেছি। তাহলে যদি হরিনাম করি না জানি আরো কি পাবো। এই দিকে লক্ষ্য রেখে হরিনাম করতে হয়। সমাজ অনেক কষ্ট দেবে, অনেক দুঃখ দেবে, কিন্তু কারোর দিকে তাকালে চলবে না। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে। কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কানতে হবে গো। হ্যাঁ, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির হয়ে ঝাঁপি গা গরি বাড়ি ঢারি করুপি ছলু চলো তো হি অঙ্গুরি ছাপি। পূর্বরাগের দিনে রাধারানীর চলন, কণ্টক গাড়ি, কাঁটার রাস্তা। কয়ে গো মায়েরা বসে আছে যে কাঁটা ভরা পথ, সেই পথে গোবিন্দ আমায় ডাকে। রাধারানী করলেন ঘরের মধ্যে কাঁটা বিছিয়ে দিয়ে, হ্যাঁ গাইছি, কাঁটা বিছিয়ে দিয়ে চলা অভ্যেস করছেন। হ্যাঁ, আমার মনে মনে ভাবছেন যদি বৃষ্টি হয়ে যায় ওই কাঁটা ভরা পথের উপরে কলসি থেকে জলটা ঢেলে দিয়েছেন, তার উপরে হাঁটা অভ্যেস করছেন। কখন গোবিন্দের ডাক এসে যায়, হ্যাঁ কখন এসে যায়। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি বাড়ি ধারি করুপি ছলু চলো তহি অঙ্গুরি চাপি।
গাগরি বাড়ি ধারি করু পিছলু চলো তহি অঙ্গুরি চাটি। এবার নয়া নকনিদ গেয় রাগ করবেন নি বলুন? বাড়ির মেয়েদের দেখা যায় না যখন নতুন নতুন ভালোবাসা হয় ভিডিও কলে কথা বলে, ও পাশের থেকে বলে বসে তুমি ঘুমাও আমি একটু দেখি, ভিডিও কলে দেখছি। হ্যাঁ, রানী বলছে জগতের যত ভালোবাসা এটা দেখে হয়, কিন্তু গোবিন্দের প্রতি ভালোবাসা না দেখে হয়। আর যদি হয়ে যায় গোবিন্দকে থাকতে হবে না, এমনি ঘুম চলে যায়। নয়ানক নিদ গেয় ভয়ানক হাস বদনের হাসি চলে যায়। সুখ গেয় পিয়াসনে মই রহুলু নৈরাস। সুখ চলে গেল গোবিন্দের সনে, আমি একা পড়ে রইলাম জগ মাঝে। এবার ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, গোবিন্দ প্রেম কহ কহল বিচারি। শোনো বলি বিচার করে ভালোবাসতে হয় রাই। উলুধ্বনি হরি হরি ভালোবাসতে হয় না, ওকে বিচার করে ভালোবাসতে হয় নাই। বিচার করে ভালোবাসতে হয় না, তুমি জানে তবে মন দিলে হবে না গো। বলে বিচার করে ভালোবাসতে নাই। ওই যে জানে তবে গোবিন্দ যার তার হবে না রাই। আসতে শুধু যার সে তো তার হবে, যার তার হবে না গো। বলি যার তার হবে, সে তো যার শুধু তার হবে, যার তার হবে। তুমি কাজ ভালো করো নাই সই, যার তার হবে, তুমি কাজ ভালো করো নাই সই। যার সে তো তার হবে। এবার সারা জনম কানতে হবে। যার তার হবে, সারা জীবনে কাঁদতে হবে। যার তার হবে, শুধু যার তার হবে না সই, যার তার হবে না সই। মুস্তফা মহাজন লিখেছিলেন আজ থেকে বহু বৎসর পূর্বে, আর বহু বৎসর পরে এসে সেই গানটাই মান্নাদের মুখে আপনারা শুনেছেন। কি কি শুনলেন? হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা। আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে? পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যারা বসে আছেন রানিয়া গ্রামের মানুষ, জীবনে সবার কাছে আমি একটাই অনুরোধই করব, আপনারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। আমি আসি চাই আর কোনোদিন না আসি, হরিনাম আশ্রয় করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, রান্না করতে করতে করবেন, বাসন মাজতে মাজতে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন। এমনভাবে নাম আশ্রয় করবেন
আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন কোনোদিন আপনাকে ছেড়ে না চলে যেতে পারে। কি আঁচলের মধ্যে একটা বেল ফুল তুলে আঁচলটাকে গিঠু দিয়ে বেঁধে রাখলে অনেকক্ষণ পরে যদি ফুলটাকে ফেলে দেন, বলুন তো ফুলের সুগন্ধটা থাকবে না চলে যাবে? থাকবে। ফুল চলে গেলেও ফুলের প্রভাব যেমনি রয়ে যায়, যৌবনকালে হরিনাম আশ্রয় করলে বৃদ্ধকালে নাম বলতে যদি নাও পারেন, হরিনামের প্রভাবেই এই সংসার সিন্ধুটা অনায়াসে পার হয়ে চলে যেতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু আমার শিক্ষা শেষ করে ঘরে ফিরেছে শুভ দিনে শুভক্ষণে, শুধু আমার ঘরে স্ত্রী এলো। শুধু আমার স্ত্রীকে, শুধু আমার স্ত্রী হলেন সুশীলা দেবী। স্বামী কৃষ্ণ ভক্ত, স্ত্রীও কৃষ্ণ ভক্ত, দুইজনে মিলে একসঙ্গে বসে হরিনাম গায়। তুমি ফোটাও বলে মোনা ফুটে দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি। তুমি ফোটাও বলে মোরা ফুটে দয়া, ঝরাও বলে ঝুরি। তুমি ফটাও বলে নিতাই গৌর হরি হরি বল। দয়া, ঝরা বলে ঝুরি। তুমি হাসাও বলে মোরা হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। দেখো রাখো, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি হাসাও বলে মোরা হাসি দয়াল, তুমি কাদাও বলে কাঁদি। তুমি হাসা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি ফোটাও বলে মোরা প্রতি দয়া, ঝরাও বলে ঝুরি। তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি। দয়াময় দয়া আমার, দয়াময় দয়া একদিন দুদিন তিন দিন কংসের রাজ্য থেকে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের অনুচরগণ এসে সুদামাকে বন্দি বানিয়ে নিয়ে গেল। চলো, এত বড় সাহস তোমার, যে কৃষ্ণ আমাদের ভগবানের হত্যাকারী, আমাদের কংসের হত্যাকারী, রাজার হত্যাকারী, তুমি সেই কৃষ্ণ নাম গাইছ। রানীমা গিয়ে সুদামাকে ডাক দিয়ে বলছেন, সুদামা তুমি কি জানো না আমার রাজ্যে নিয়ম আছে, এই রাজ্যে কৃষ্ণ নাম গাওয়া যায় না। সুদামা বলছে, রানীমা আমি নাম ছেড়ে দিল, নাম তো আমায় ছেড়ে যায় না। তোমার মৃত্যু ভয় নেই, ছিল, নাম নেওয়ার পরে মৃত্যু ভয় চলে গেছে। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। এমনই একজনকে আমি খুঁজছিলাম যে মৃত্যুর ভয়কে উপেক্ষা করেও কৃষ্ণ নাম ছাড়বে না। আজ থেকে তুমি আমার গুরু হলে, আজ থেকে আমিও কৃষ্ণ নাম গ্রহণ করব।
ভক্তমণ্ডলী মায়েরা, যে কৃষ্ণ ভালোবাসে সে দিন দিন আরো গরিব হয়ে যায়, আরো অভাবে পড়ে। কেন? কৃষ্ণ ভালোবাসলে দুঃখ পেতে হয়, দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। একদিনকে সুদামার স্ত্রী গিয়ে সুদামাকে বলছে, স্বামী, আমি শুনেছি মথুরার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, একবার যাও না, আমাদের দুঃখের কথাটা কৃষ্ণকে বলো, আমাদের মনের ভাবটা কৃষ্ণকে জানাও। সে যদি পারে কিছু ব্যবস্থা করলেও তো করতে পারে। না না না, আমি যাব না। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই আমি তো গোবিন্দ ভুলে যাব, ভুলে যাব। আমি তো গোবিন্দ ভুলে যাব, আমি তো গোবিন্দ ভুলে যাব। হ্যাঁ, আমি যদি সুখ পাই আমি গোবিন্দ ভুলে যাব। প্রভু, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হ্যাঁ? শুধু আমার স্ত্রী বলছে, শোনো, তুমি একটা বুদ্ধি করো। কি বুদ্ধি? গোবিন্দের কাছে গিয়ে কিছু চাইতে হবে না, তুমি অন্তত একটিবার তার সঙ্গে দেখা তো করে এসো। শুধু আমার স্ত্রী জানে দেখা করতে গেলেই তো কাজটা হয়ে যাবে। হ্যাঁ? তাহলে তুমি যে আমায় দেখা করতে যেতে বলছো, ভগবানের সঙ্গে দেখা করতে যাব, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, রাজার সঙ্গে দেখা করতে যাব, এমনি এমনি তো হবে না। শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের, শোনো হে ব্রাহ্মণী, বলি হে তোমারে। তুমি শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে। রাজ দর্শনে যদি যাই, শোনো গো ব্রাহ্মণী, বলি হে তোমারে। রাজি দর্শনে যদি ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, রাজ পেতে যদি উপহার কিছু ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, রাজ পেতে যদি উপহার কিছু জীবনে 4টে জায়গায় খালি হাতে যেতে নেই। যে বাচ্চাটা আজকে জন্মেছে ওকে দেখতে গেলে খালি হাতে যাবেন না, যে মারা গিয়েছে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না, যে অসুস্থ আছে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না, আর রাজা মহারাজাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। 4টে জায়গা। ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, অপরাধ পেতে যদি উপহার কিছুই কদিন আগে দেখছিলাম পশ্চিমবঙ্গের মা বোনেরা
হরিনাম গাইতে গিয়ে কদিন আগে চোখে পড়ছিল মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছে। তারপরে কমিটির ছেলেরা বলল, দাদা সকলে সবুজ চুড়ি পরছে কেন? সবুজ চুড়ি পরছে কেন? তাই দুই একজন মায়েদের বললাম, মা কেন পরছো? বলে বলতে পারবো না। সে কি তোমরা পড়ছো বলতে পারবে নি? বলে সবাই পড়ছে, আমিও পড়লাম। যাক, অনেক সবুজ চুড়ি কারা পরে? মুসলমান বাড়ির মেয়েরা বিয়ের পরে বোঝার চিহ্ন একটা রাখে আর কি। যাক, অনেক চিৎকার টিৎকার করে যদিও সেই চুড়ি খোলানো গেল, এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি নতুন একটা বেরিয়েছে। হ্যাঁ, মানে সিঁদুর পাচ্ছে, সিঁথিতেপ দিয়েছে, ভালো ভালো, এইখানে দিয়েছে, এটাও ভালো, শাঁখা লোহা পলায় দিয়েছে, এটাও ভালো। এই গলায় একটা ফুটকি, এই জন্য হরিনামে মায়েরা সামনে বসেনি, বলে শুধু আমাদের দিকে দেখে কথা বলবে। এইখানে কি করতেছে? সিঁদুর। হ্যাঁ, মানে স্বামী কি গলগ্রহ হয়ে গেল? মানে কি মানে কি মানে কি স্বামীর গলা টিপে মারতে চাও? এখানে কেন? কি জন্যে? হ্যাঁ, এইসব আগে এইসব গলা ফলায় সিঁদুরের ফোঁটা দেওয়ার দরকার নেই মা আমার। যেমন পড়ছিলে তেমনি পড়বে, স্বামীকে অন্তর থেকে সম্মান করবে, হ্যাঁ, শ্রদ্ধা করবে। প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করবে, তোমার সংসার সুখের হবে। গলায় সিঁদুর পরবে, স্বামীকে 4 বার ঘাটের মরা বলবে। ওরম সিঁদুর না পরাও ভালো, দরকার নেই, এমনি থাকলেই ভালো। হ্যাঁ, মনে রাখবে, জীবনে মোটা মোটা বই পড়তে হয় না, কিছু নিয়ম পালন করলেই জীবন সুন্দর হয়। হ্যাঁ, বাসি বিছানায় উঠে আয়না দেখতে নেই, বাসি মুখে উঠে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, কখনো নিজের স্বামীকে গালমন্দ করতে নেই, সন্ধেবেলা মাথার চুলে চিরুনি দিতে নেই, সংসার সুন্দর হয়। এর জন্য এই বই পড়তে হবে, ওইখানে ঝাঁপ দিয়ে পড়ে যেতে হবে। আমার মা যে পুকুরে সবাই পা হড়কাচ্ছে, উনিও হড়কাচ্ছে, মাঝে মাঝে হড়কায় আর কি। স্টার জলসা জি বাংলা হড়কাচ্ছে। হ্যাঁ, তা এখন বাড়িতে একা মানুষ, তাই আমি পাশের ঘরে থাকি, মাঝে মাঝে চিরসখা শুনতে পাই। হ্যাঁ, নিম ফুলের মধু কানে পড়ছে, কানে পড়ছে, রাঙামতি তীরন্দাজ কানে আসছে। আবার দেখি মাঝে মাঝে আমাকে ডাকে, একবার আয় দেখবি, আয় কত সুন্দর। এখন আমি দলটা ভারী করছে আর কি, তা আমি বলি যে না, আমি দেখবো নি, তুমি দেখো। মাঝে মাঝে আবার দেখি একা একাই চেঁচিয়ে ওঠে, খাসনি খাসনি, ওতে বিষ আছে। আমি আবার ছুটে পড়া বই খাতা ফেলে দিয়ে ছুটে, কি হলো কি হলো? বলে সিরিয়ালে খাচ্ছি, সিরিয়ালের পায়েসে বিষ আছে। উনি চিৎকার করতেছে, খাসনি খাসনি, ওতে বিষ আছে। আহা আহ, বলিহারি বলিহারি। হ্যাঁ, তারপরে সপ্তাহখানেক পরে আমাকে টেনে বসিয়েছে, কি দেখাচ্ছে বলো দেখি? তারে ধরে ধরি মনে করি, জি বাংলা জি বাংলা, জীবন মানেই জি বাংলা। হ্যাঁ, জীবন মানে জি বাংলা নয়, মরণ মানে জি বাংলা। হ্যাঁ, বসিয়ে দেখাচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবনীকে নকল করে ওই সিরিয়ালটা বানানো হয়েছে। দেখো না তোমরা, আমার বাপ 14 পুরুষে কেউ দেখেছে এইরকম জিন্সের প্যান্ট পরা চাপ দাড়িওয়ালা 3 হিপি চুল কাটা মহাপ্রভু? ওই ধরি ধরি মনে করিতে গিয়ে লোকে দেখতেছে, কি অভিনয় হচ্ছে, ফাটি দিচ্ছে ফাটি দিচ্ছে একবার। আর সে নায়িকাও তো বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আঁচল ছেড়ে দিয়ে ঘুরতেছে। বিষ্ণুপ্রিয়া জীবনে আঁচল ছেড়েছে? তার মুখ দেখতে পায়নি মানুষ কোনোদিন। হ্যাঁ, সনাতন ধর্মের নিন্দা করবার জন্য মানুষ একবারে খেপে উঠেছে। মনে রাখবেন, নিজের ধর্মকে নিন্দা করা মানে নিজের সত্তাকে অপমান করা।
নিজের সত্তাকে অপমান করা মানে নিজেকে অপমান করা। বৃহস্পতিবার দিন নিরামিষ খাও, ওদিন লক্ষ্মীবার। আর শুক্রবার দিন পোলট্রি খাও, কেন ওদিন কি লক্ষ্মী পালিয়ে যায়? নিজেকে একটু ঠিক রাখতে হয়। আমরা নাকি দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখেছেন তো একটা 2 টাকার কলম দড়ি দিয়ে বাঁধা। ওই যে বলতে চাইনি, শুধু এসে যায়, যত ভাবি টেনে রাখবো শুধু এসে। 2 টাকার কলম। হ্যাঁ, আমার যদিও পয়সা নেই বিশেষ, ম্যানেজারকে বললাম যে স্যার 2 টাকার কলমটা দড়ি দিয়ে বাঁধা কেন? বলে লোক 5 লাখ টাকা চেক লিখে 2 টাকার কলম পকেটে নিয়ে পালিয়ে যাবে। দাদা, একটা 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছেনি যে বাঙালি, তারা নাকি দেশকে উন্নতি করবে। অনেকে আবার স্বপ্ন দেখতেছে পশ্চিমবঙ্গকে লন্ডন করবে। 2 টাকার কলম নিয়ে পালিয়ে যাচ্ছে লন্ডন। হ্যাঁ, এ তো তবু ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, এ অনেক ভালো।